প্রতিটা রিলেশনে আজকে সমস্যা সমস্যা সমস্যা। আমার যে হারিয়ে গেছে যে ভালোবাসার মানুষ, তাকে কি আমরা কি আমার কাছে আনতে পারি? বশীকরণ ক্রিয়া প্রয়োগ করে মনের মানুষকে অতি অবশ্যই ফিরিয়ে আনা যায়। এরপরে আপনাকে কাজটা করতে হবে কি, একটা হলুদ বস্ত্র পরবেন, তার মুখটাকে স্মরণ করে একটু ফোঁটা দেবেন, ব্যাস শুয়ে পড়বেন। এই ক্রিয়াটা করতে হবে আপনাকে পরপর 3 দিন। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, চিরাচরিত বশীকরণ। বশীকরণ ওয়ার্ডটার মধ্যেই একটা রহস্য লুকিয়ে আছে। সবাই জানতে চায় যে বশীকরণ হয় কি না, কারণ আজকালকার দিনে প্রতিটা মানুষই তো রিলেশনশিপ নিয়েই ভুগছে। প্রতিটা মানুষ তাদের রিলেশনশিপে সমস্যা, সেটা হতে পারে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশন, হতে পারে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন। প্রতিটা রিলেশনে আজকে সমস্যা সমস্যা সমস্যা। সমস্যা ছাড়া কোনো রিলেশন নেই। সবাই দেখাচ্ছে যে সামনে আমরা কত ভালো আছি, কিন্তু পিছনে তারা ভালো নেই। তো সেই রিলেশনটাকে যাতে আপনারা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, সেই রিলেশনটাকে যাতে একটা সুমধুর করতে পারেন, তার জন্যই একটি অভাবনীয়, হ্যাঁ ইয়েস, অভাবনীয় টোটকা থাকলো আপনাদের সামনে। তো যাই হোক, যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে নিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কম্পিটিশনের এই যুগ, প্রত্যেক দিন নতুন নতুন চ্যালেঞ্জ। শুধু মানুষের মুখের দিকে তাকালেই একটা জিনিসই থাকে, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা, নিরাশা। সবাই বললে তারা কি বলে, আমার ভাগ্য খারাপ, ভাগ্যে আর কিছুই লেখা নেই। হ্যাঁ, ভাগ্য বদলানো সম্ভব, অতি অবশ্যই সম্ভব। আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, এ কথা মিথ্যা। আমরা ভাগ্য নিয়ে এসেছি এবং কর্মফলকে নিয়ে যাব। প্রত্যেকে ভালো করে কর্ম করুন, দেখুন আপনাদের লাইফের সফলতা কিন্তু আপনারা নিজের হাতেই নিয়ে আসবেন। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় কি না, বশীকরণ ক্রিয়া। বশীকরণ ক্রিয়াটার মধ্যে একটা রহস্য আছে, আমি আগেই বলেছি, কারণ সবাই জানতে চায় যে বশীকরণ ক্রিয়াটি অতি অবশ্যই হয়। বশীকরণ ক্রিয়া করে কি আমরা আমাদের কাছের মানুষকে পেতে পারি? বশীকরণ ক্রিয়া করে যে আমার যে হারিয়ে গেছে যে ভালোবাসার মানুষ, তাকে কি আমরা কি আমার কাছে আনতে পারি? প্রতিটা মানুষের বশীকরণ নিয়ে প্রচুর প্রশ্ন, বশীকরণ নিয়ে সবার মধ্যে আগ্রহ প্রচুর প্রচুর। বশীকরণ নিয়ে প্রশ্নের শেষ নেই। তো সেই বশীকরণ ক্রিয়ারই একটি মজাদার টোটকা, বশীকরণ অতি অবশ্যই হয়। বশীকরণ ক্রিয়া প্রয়োগ করে মনের মানুষকে অতি অবশ্যই ফিরিয়ে আনা যায়। শুধু থাকতে হবে একজনের প্রতি একজনের স্বচ্ছ ভালোবাসা, আর কিছু না। হ্যাঁ, শুধু থাকতে হবে একজনের প্রতি একজনের স্বচ্ছ ভালোবাসা, এবং সেইটিকেই সিঁড়ি করে আপনারা আমি যে ক্রিয়াটি দিচ্ছি সেই ক্রিয়াটা যদি করতে পারেন, আপনারা 100-1000% আমি কথা দিচ্ছি, এই ক্রিয়ায় আপনারা সফলতা পাবেন। এটি কিছুই করতে হবে না, খুবই একটা সিম্পল টোটকা। যে কোনো দিন করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, যে কোনো দিন করতে পারেন। নচেত অমাবস্যার দরকার আছে, না কোনো পূর্ণিমার দরকার আছে, না শনিবারের প্রয়োজন আছে, কোনো দিনের প্রয়োজন নেই। যে কোনো দিনই আপনারা এই ক্রিয়াটি করতে পারেন। কি করতে হবে, আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। কি, কোনো বট গাছের শিকড় কিংবা কোনো অশ্বত্থ গাছের শিকড়। হলে বট গাছ, না হলে অশ্বত্থ গাছ, দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে, দুটো একসঙ্গে না। বট গাছ কিংবা অশ্বত্থ গাছের শিকড়, একটুখানি গোলাপ জল, একটুখানি সিঁদুর, একটুখানি অষ্টগন্ধা, একটুখানি কুমকুম, একটুখানি ঘি। এই জিনিসগুলোকে আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। এবং যেদিনকে এই ক্রিয়াটি করবেন তার ঠিক আগের দিনকে আপনাদের যে বট গাছ কিংবা অশ্বত্থ গাছের যে শিকড়টা যেটা আছে না, সেই শিকড়টিকে আপনারা কি করবেন, কোনো গঙ্গা জলে হোক কিংবা কোনো গোলাপ জলে, হয় বেস্ট হয় গঙ্গা জলে, সারাদিন রাত্রে সেই গঙ্গা জলে সেই শিকড়টিকে ডুবিয়ে রাখবেন। কেননা সেই শিকড়টি তাহলে চার্জড হয়ে যাবে।
পরের দিন সকালবেলা আপনারা কি করবেন, সেই শিকড়টিকে আপনাদের শিলনোড়া হোক বা হামাল দিস্তা হোক যাতে হোক ভালো করে বেটে নেবেন। বেটে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলেন, রেখে দিয়ে সেখানে যে যে আমি দ্রব্যগুলো বললাম সেই দ্রব্যগুলো প্রতিটা দ্রব্য দেবেন, দিয়ে ভালো করে মিক্সড করবেন, ভালো করে ব্যাপারটাকে মিক্সড করবেন। মিক্সড করে নিয়ে এরপরে আপনাকে কাজটা করতে হবে কি, একটা হলুদ বস্ত্র পরবেন, কোনো কালার না, শুধুমাত্র হলুদ কালারের একটা ধুতি হতে পারে, হলুদ কালারের পাঞ্জাবি হতে পারে, যাই হোক না কেন একটি হলুদ কালারের বস্ত্র পরে পূর্ব দিকে মুখ করে বসবেন। মুখ করে বসলেন, নিয়ে সেই যে পেস্টটা যেটা তৈরি হলো মিক্সচারটা, সেই মিক্সচারটাকে বাটি সমেত ডান হাতে নেবেন। ডান হাতে নিয়ে আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মনের মানুষের নামটাকে স্মরণ করবেন, মনে মানুষের নামটাকে স্মরণ করে নিয়ে তার মুখটাকে চিন্তা করবেন, ভালোভাবে মুখটাকে চিন্তা করবেন। চিন্তা করার পর 7 বার সেখানে ফু দেবেন, যে মিক্সচারটা যেটা আছে 7 বার সেখানে ফু দেবেন, ফু 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 করে 7 বার ফু দেবেন। ফু দেওয়ার পর সেটিকে সেই দিনটা কোনো ঠাকুর ঘরে রেখে দেবেন। রেখে দেওয়ার পর রাত্রি যখন শুতে যাবেন না, শুতে যাওয়ার সময় আবার সেই বাটিটিকে নেবেন, পেস্টটাকে নেবেন, নিয়ে ঠিক এই আঙুল দিয়ে পেস্ট থেকে একটুখানি ওই মিক্সচারটা একটুখানি তুললেন। তোলার পর আপনার যে ভালোবাসার মানুষের নামটাকে 3 বার বলবেন, পুরো পদবী সহ স্পষ্ট করে নামটা বলবেন, তার মুখটাকে মনে করে 3 বার বলবেন, বলে একবার ফোঁটা নেবেন, হয়ে গেল। আবার সেখান থেকে একটুখানি পেস্ট নেবেন, 3 বার সেই ভালোবাসার মানুষের নাম বলবেন, 3 বার ভালোবাসার মানুষের নাম বলে তার মুখটাকে স্মরণ করে আবার ফোঁটা নেবেন, হয়ে গেল। আবার নেক্সট কি করবেন, সেখান থেকে একটুখানি আবার পেস্ট থেকে ফোঁটা নিয়ে নেবেন, নিয়ে 3 বার ভালোবাসার মানুষের নাম বলবেন, তার মুখটাকে স্মরণ করে একটু ফোঁটা দেবেন, ব্যাস শুয়ে পড়বেন। এই ক্রিয়াটা করতে হবে আপনাকে পরপর 3 দিন। পরপর 3 দিন করার পরই 4 দিন থেকে আপনি দেখতে পাবেন যে এই ক্রিয়ার ম্যাজিক কি। যাকে আপনি ভালোবাসছেন সে হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে, আপনার লাইফ থেকে অনেকটা সে দূরে চলে গেছে, সে আপনার কাছে আসবে। সে যদি ব্লক করে থাকে আপনাকে আনব্লক করবে, বিভিন্নভাবে সে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, সে আপনার লাইফে অতি অবশ্যই ফিরে আসবে। শুধুমাত্র 3 দিন বললাম, 3 দিন করার পর 4 দিন, ঠিক 4 দিনের মাথা থেকে আপনারা রেজাল্ট পেতে শুরু করবেন। আর এই টোটকাটি শুধুমাত্র যে আপনারা যে বশীকরণের জন্য সেটাই না, তার সঙ্গে সঙ্গে এই টোটকার একটি মাহাত্ম্য আছে। সেটা কি, আপনারা হয়তো কোনো কাজের জায়গায় যাচ্ছেন, সেই কাজের জায়গায় যাওয়ার নাম করে যদি আপনারা যদি সেই তিলকটিকে টেনে দিয়ে যদি যান, তাহলে দেখবেন কাজের জায়গায় গিয়ে আপনারা যে কথা বলছেন সবার সঙ্গে সবাই আপনার কথার সেই গুরুত্ব দেবে, কাজের জায়গায় আপনারা প্রাধান্য পাবেন, কাজের জায়গায় আপনারা সাকসেস পাবেন। কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেম করবেন। সেম করে নিয়ে যখন তিলকটি মারবেন, তখন তিলকটি দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি ভাববেন যে আমি যেখানে কাজে যাচ্ছি বা আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, ইন্টারভিউতে আমি যাতে সাকসেস হই, এইটা কি ভেবে আপনারা সেই তিলকটি পরে যাবেন, দেখবেন অস্বাভাবিক ভালো ফল পাবেন। এবং যেটা বললাম সেরকম করবেন, দূরে থাকা আপনাদের যে মনের মানুষ যে আপনাকে ছেড়ে যে দূরে চলে গেছে, সে আপনার সঙ্গে কাছে আসতেই বাধ্য হবে। 100% ক্রিয়াশীল টোটকা করে দেখবেন, ফল আপনার কাছে আসবে, আপনাকে যেতে হবে না ফলের কাছে। তো যাই হোক, যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে তো লাইক এতক্ষণ করেই দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কেননা আমি বারবার ধরে একটা কথা বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার হাজারো ইন্সপিরেশন। অর্থাৎ আপনারা যখন এরকম একটা সাবস্ক্রাইব করেন না, আমার মনে এরকম অনুপ্রেরণা জাগে যে এরকম মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। তো যাই হোক, অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকেই অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।